আজ 7 তারিখ। আজ সকাল 8টায় তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। রবিবার। রাজাদার মেশিনটা অনেক দিন ধরে খারাপ আছে, তো রাজাদা ফোন করেছিল, আমি যেতে পারিনি। তো আজকে রাজাদাকে ফোন করলাম, রাজাদাকে ফোন করে বললাম, রাজাদা আছো কি? বলছে হ্যাঁ, তুই চলে আয় 9:30টার মধ্যে। 9:30টার মধ্যে যাবো রাজাদার কাছে মেশিন ঠিক করতে। চলো বেরিয়ে পড়ি। 1 কাপ চা, সোজা রাস্তা। বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। চল ধন্যু, সলিড রাস্তা, দুপাশে শরৎ কাল, পরিষ্কার আকাশ, আর মাঝে মাঝে কাশ জঙ্গল দেখাচ্ছে। কাশ জঙ্গল তোমাদেরকেও দেখাবো ফরফরিয়া রাস্তায়। ব্যাস, এই রাস্তাটা কোন দিকের বলো দেখি, তোমরা কেমন এই রাস্তায় আসিও। মাঝে মাঝে আমার বদনটাও দেখাচ্ছি, নাহলে বলবে যে অন্য লোক ভিডিও করছে। এই যে বাঁধটা দেখতে পাচ্ছ, এটা সলিড বাঁধ, বিরাট বাঁধ। মাছে কিলবিল করছে, তোলার লোক নয়, আর আমারও হাতে সময় নেই। এই অবস্থায় কি করবে? যদি এই বাঁধে মাছ ধরতে চাও, চলে আসবে ঝট করে। যবে টিকিট হোক আমি জানাই দেবো। দিয়ে কোনো রকমে হেলিয়ে দুলিয়ে আর করে গাড়ি নিয়ে পৌঁছা দেব। গাড়ি এখনও চলছে, পৌঁছাতে একটু দেরি হোক। তো দেখছি কতটা পৌঁছানো যায়। এদিকে সরু রাস্তা, তো গাঁয়ের রাস্তা, বুঝতেই পারছো। তোমাদের মতো শহরে থাকি নি, গাঁয়ে থাকি। তাহলে গাঁয়ের রাস্তায় মোটর সাইকেল চালানো একটু চাপ পড়ে। এদিক থেকে ছোটো ছা ভিড়কি দিবে, ওদিক থেকে ভেড়া পাল ভিড়কি দিবে। এইসব ভেগ করে কোনো রকমে চলছে। এক হাতে ক্যামেরা, এক হাতে গাড়ি, আর চোখ দুটো কিন্তু রাস্তার দিকেই আছে। ভেড়া পাল আর দেখতে পেয়েছ গাড়িটা কেমন নিয়ে গেল। বলছে এই মারি দেবো, এই মারি দেবো। আরে বাপু, আমার ঘরে লোকজন আছে, এত তাড়াতাড়ি মারি দিলে চলবে? হ্যাঁ, সলিড রাস্তা, দুপাশে একটা ধান ক্ষেত আর মাঝখানে একটা পিচ রাস্তা। গাড়িতে ছুটে দিয়ে বিরাট মজা, কিন্তু এই ছাগল পাল, গরু পাল, তারপরে এই আন্তর্জাতিক যে বাহনটা বেরিয়েছে টোটো, এই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বাহন টোটো, এইটা বাগাতেই তো সময় চলে যাচ্ছে। যত না মানুষ, তার থেকে বেশি টোটো হয়ে গেছে। পৌঁছে গেছি, আসি দেখলাম রাজাদার দোকান বন্ধ। রাজাদাকে তরফরিয়া করে ফোন করে দিলাম, বলি দাদা কোথায় আছো? আমি তো পৌঁছে গেছি, তুমি কোনখানে? রাজাদা বলছে 5 মিনিট দাঁড়া, আমি আসছি। করতে একবার গাড়ির দিকে নজরটা দিয়ে দিলাম। গাড়িটা কালকেই ধুয়াইছি, বেশ সুন্দর লাগছে, ফরফরিয়া, ঝাঁ চকচকে লাগছে। গাড়িটা 8 বছর বয়স হয়ে গেছে, কেউ বলতে দেবে যে 8 বছর হয়ে গেছে। গতকাল ধোয়ার পর কালকেই ধুয়াইছি, ঝাঁ চিকন চাকন লাগছে। তা করতে করতে রাজাদা চলে এলো। রাজাদাকে জিজ্ঞাসা করলাম কি সমস্যা। হ্যাঁ, আচ্ছা, জেব্রা টাইপের হচ্ছে নাকি? এই সমস্যা একটু মশা হয়ে গেলে, জল হয়ে গেলেই ওর শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে করলাম, আজকে কিছু সমস্যা নেই। আর রিয়াল টোনাল লো দেখাচ্ছে, আছে, টনার আছে, লো দেখাচ্ছে। এই দুধ কাল থেকে দেখাচ্ছে। কালই আছে। আছে লো। হ্যাঁ, তুমি কই দেখার পরে কদিনই রবিবার হইল। আমি বলি এই যে এখন সেই 3 নম্বরে চলা দিচ্ছ, তো আমি বলি ওবার থেকে কালি বেশি টেনশন করবো না। এইটা দশটা একটা মহা জায়গা। তুমি সমাজ রাজাদার মেশিন রেডি করে আবার খাতড়া পৌঁছে গেলাম। খাতড়া বাস স্ট্যান্ডে দাঁড়া আছে, একটা বাসে মাল আসছে। সেই বাসের মালটা তুলতে হবে কি এবার।
দুটো মাল তুলবো আর একটা মাল নামাবো। বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি, এখনও বাস আসে না। যে মালটা নামাবো সেটা আগে নামাবো। 12:50 বলেছে ঢুকিবে, কিন্তু 12:50 বাজে গেছে, এখনও পর্যন্ত ঢুকে নেই। আর এইদিকে চড়চড়ে আর রোদ। এই রোদে একটা মুরগি গাড়ি খাঁচার ভিতরে আমি ঢুকি যাওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু ঢুকতে লাগলাম, খাঁচা মাচা সব বন্ধ আছে, মুরগি গাড়ি ছায়রায় দাঁড়ায় আছি। এটা আমাদের খাতড়া বাস স্ট্যান্ড। শরতের আকাশ পেঞ্জা তুলার মতো দেখাচ্ছে আকাশটা, কিন্তু বাসের দেখা মিলায়নি। অবশেষে বলে একটু হাঁটাচলা করি, বাসটা ঢুকলেও। বাসটা ঢুকে এবার মাল নিতে যাচ্ছি। বহুটা রোদে রোদে হাঁটলাম, হাঁটার পর দেখছি এই বাসগুলোর পিছনে যাই ও চুপচাপ ডুবলেস খেলছে। বাস থেকে মালটা নামালাম, জন্য একটু দেরি হয়েছে। নামায় পর বলি ইয়ার পর আর কি কাজ আছে সেটা দেখি। বাকি দুটো মাল আছে আরও বাসে তুলতেও। এমন অবস্থায় প্রচুর রোদ, বলি খাবার দাবার করলি, খাইলি। তখন 1-1.5 বাজে গেছে। খাবার দাবার খাইয়ে রোদে মাল প্রচুর রোদ, রোদে আর ভালো লাগছিল না। ভালো না লাগার কারণে সোজা চলে এলাম সুমনের দোকান একটু। সেটা সুমনের গোডাউন, ওইখানে গাড়ির মালপত্র লোড হচ্ছে। সুমন বলতে ওকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম কোথায় আছিস রে ভাই। ও বললো দাদা দোকানে আছে। তাহলে তুই এক কাজ কর, আমি তোর দোকানে যাচ্ছি, ফোনটার চার্জও শেষ হয়ে গেছে। বলি তাহলে ওই ফোনটা একটু চার্জে দিয়ে দেবো, সুমনের কাছে বসে। আজকে একটা যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে, মানুষকে তার অকাতের থেকে বেশি যদি আমরা সময় দিয়ে ফেলি তাহলে বিপদ। যার যেটুকু অকাত তাকে সেটুকু যদি সময় দেওয়া হয় সেটাই ভালো। এই বিষয়ে এখন কিছু বলছি না, এই বিষয়ে তোমাদেরকে দেখাবো এই কথাটা আমি কেন বললাম। তো ঠিক আছে, চলো আজকের ব্লগ এখানে শেষ করছি। প্রচুর গরমে ভালো লাগছে না কিছু। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ব্লগে।